ছেলে মেয়েদের উপরে অত্যাচারে লীলা খেলায় মেতে উঠেছে এবং মুসলমানদের বাড়িঘর লুটপাট করছে। আমি নরেন্দ্র কসাই মোদীকে বলতে চাই, 1947 সালে মৌলানা আবুল কালাম যেই বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে ভারতের মুসলমানরা একত্রিত হয়ে তারা পাকিস্তানে যায় নাই, তারা ভারত প্রেমী, তারা ভারতের দেশপ্রেমী হিসাবে সেদিন ভারতকে রক্ষা করেছিল। এই গুজরাটের কসাই মোদীকে বলতে চাই, মোদী সাহেব, আজকে ভারতের যত আবাসন, আজকে ভারতের যত উন্নয়ন, সকল কিছু এই মুসলমান ভাইদের কারণে। আর সেই মুসলমানদেরকে আজকে নির্যাতন, নিপীড়ন, হত্যা আপনি করছেন এবং তাদের শত বছরের মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দিয়ে এই এশিয়া মহাদেশের দ্বিতীয় ইসরায়েল হলো ভারত। মোদী সরকারকে বলতে চাই, এই নির্যাতন, নিপীড়ন, হত্যা যদি না বন্ধ করেন তাহলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্মসূচি দেবে ভারতের দূতাবাস ঘেরাও করার। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা যে পদক্ষেপ নিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু আমরা দেখছি দিল্লি ঢাকার পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। দিল্লিকে বলতে চাই, আপনারা যতই নির্যাতন নিপীড়ন চালাবেন ততই ভারতের মুসলমানরা আন্দোলন সংগ্রাম করবে এবং আগামী দিনে ভারত ভেঙে খান খান হয়ে যাবে। এই মোদী ভারতকে রক্ষা করতে পারবে না। যদি মোদী ভারতকে রক্ষা করতে হয় তাহলে সকল মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে না দেয় তাহলে অবশ্যই ভারত ভেঙে খান খান হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.